নেই বাংলাদেশি পাসপোর্ট, আবেদনও করেননি এখনো। তবে কিভাবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সে প্রশ্ন ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা। বাংলাদেশের পাসপোর্ট নিয়ে 2008 সালে যুক্তরাজ্যে গেলেও পরে আওয়ামী লীগ সরকার আমলে আর নবায়ন হয়নি তারেক রহমানের পাসপোর্ট। তিনি কোন প্রক্রিয়ায় যুক্তরাজ্যে রয়েছেন সে বিষয়টি কখনো খোলাসা করেনি বিএনপি। তবে নবায়ন না হওয়ায় তারেক রহমানের হাতে বাংলাদেশের বৈধ পাসপোর্ট এখন নেই। তবে দেশে ফিরতে পাসপোর্ট এখানে বড় বাধা নয়, কারণ বিকল্প উপায় হিসেবে রয়েছে ট্রাভেল পাস। ট্রাভেল পাস একটি অস্থায়ী ভ্রমণ নথি, যা বিদেশে অবস্থানরত পাসপোর্টহীন কোনো বাংলাদেশিকে শুধু একবার বাংলাদেশে ফিরতে ব্যবহার করতে দেয়। তবে এটি দিয়ে অন্য দেশে ভ্রমণ করা যায় না। মূলত বিদেশে থাকা অবস্থায় পাসপোর্ট হারিয়ে গেলে ট্রাভেল পাস দেয়া হয়। এছাড়া দীর্ঘদিন বিদেশে আছেন কিন্তু পাসপোর্টের মেয়াদ শেষ এবং নতুন পাসপোর্ট তৈরি সম্ভব নয় এমন ব্যক্তি, নাগরিকত্ব প্রমাণিত কিন্তু পাসপোর্ট নেই, যেমন শিশু, যাদের কখনো পাসপোর্ট করা হয়নি, বিদেশে অবৈধ অবস্থানে থাকা বাংলাদেশি শ্রমিক কিংবা আটক বা ডিটেনশনে থাকা বাংলাদেশি নাগরিকও পেতে পারেন এই ট্রাভেল পাস। ট্রাভেল পাস পাওয়ার জন্য বাংলাদেশি নাগরিক হওয়ার প্রমাণ থাকাই যথেষ্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহির্গমন অনুবিভাগ শাখা সূত্র বলছে, লন্ডনের বাংলাদেশ হাইকমিশন থেকে ট্রাভেল পাস নিয়ে খুব সহজে দেশে ফিরতে পারবেন তারেক রহমান এবং দেশে এসে পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও তারেক রহমান দেশে ফিরতে চাইলে ভ্রমণ বিষয়ক কাগজপত্র দিয়ে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে সরকার। এখন তারেক রহমান কবে কিভাবে দেশে ফেরেন এবং ভোটার হন সেদিকে তাকিয়ে দলের নেতাকর্মীরা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।